আমি এখানে মাংস রান্না করছি, দেশি মুরগি। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার খুব তাড়া, খুব চট করে রান্না করতে হবে, কিন্তু দেশি মুরগি তো চট করে হবে না, যে তাই আমি এই পদ্ধতি অবলম্বন করছি। তো প্রথমে আমি পেঁয়াজটার মধ্যে গরম মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। গোল্ডেন ব্রাউন হালকা হওয়ার পরে আমি এর মধ্যে মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, যাই হোক গরম মশলা বা মাংস মশলা যাই বলেন না কেন, দিয়ে আমি এটা আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে করলে দুইটা লাভ হয়। প্রথমটা হচ্ছে খুব চট করে রান্নাটা আমার হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়টা গরম মশলার পুরা ফ্লেভারটা আমার মাংসের মধ্যে চলে যাচ্ছে, যার জন্য মুরগিতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। অনেক ভালো লাগে, দেশি মুরগি একটা গন্ধ থাকে। তো আমি এর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু লবণ দিলাম, আর দেবো একটু চিনি, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দেবো আমি বাটা মশলাগুলা। তো আমি এর আগে এই টাইপের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকেও ভাবলাম যে করছি যখন আবার আপনাদের সাথে একটু শেয়ার করি। লং ভিডিও দেওয়ার দরকার। তো আপনারা তো জানেনই, আমরা যারা লং ভিডিও দেওয়ার প্রয়োজন হয় তারা আসলে সপ্তাহে একটা দুইটা দিতেই হয়। আর এটা আমার মনে হয় যে একটা বিপদ, যে কী ভিডিও করব, এতক্ষণ কী বক বক করবো, কে এত বক বকানি শুনবে, এই জন্য আর আমাদের লং ভিডিও করা হয় না। সবসময় চেষ্টা করি শর্টকাট ভিডিও, যাতে কেউ ধৈর্য হারা না হয়ে যায়। তো আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলা দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ঢেকে ঢেকে কয়েকবার কষিয়ে নেব। ঢেকে পানি দিয়ে ভাজা ভাজা করে পানি শুকিয়ে গেলে অল্প অল্প পানি দেব আর কষিয়ে নেব। এতে করে আমার বারবার কষানো হচ্ছে, আর মাংসটাও সিদ্ধ হতে সময় লাগবে না, খুব চট করে হয়ে যাবে। তো আমার মাংসের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো দেশি মুরগি যেভাবেই রান্না করেন, আমি আগেই বলেছি, দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংস, এগুলো যেভাবেই রান্না করেন না কেন, একটু যদি মশলা ঠিকঠাক হয় খেতে অনেক টেস্ট হয়। তো আমার এরকম আসছে, আমি কয়েকবার কষিয়ে নিয়েছি, এবারও কষাবো। এবার কষানোর পর আমি ঝোল দিয়ে দিব। তো আমার বাচ্চারা দেশি মুরগির সাথে যখন আমি একটু ঝোল করি তখন একটু আমি আলু ব্যবহার করি। আলুটা আমারও ভালো লাগে দেশি মুরগির সাথে আলু। তো আমি এখানে একটু আলু অ্যাড করব। আলুটা আমি একটু আলাদা ভেজে নিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি হয়ে যায়। সেটা অবশ্য স্কিপ হয়ে গিয়েছে, সেটা দেখাতে গেলে আবার সময়টা অনেক বেশি লেগে যাবে। তো আমার এটা একটু কষানো হয়ে গেলে আমি একটু ভালো করে সিদ্ধ হওয়ার পরে আলু দেবো, যেহেতু আমি একটু ভেজে নিয়েছি। তো আমি এটা ভালো করে নেড়ে, আমার সিদ্ধ অলমোস্ট হয়েছে, আর কিছুক্ষণ হবে। এই যে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে আমার আলু দিয়ে দেশি মুরগির মাংস। আসসালামু আলাইকুম।